অন্ধকার দাদার বিরিয়ানি, তারপরে রাশিয়ান দাদার বিরিয়ানি, কাচ্চার বিরিয়ানি। চলো আজকে দেখাই যে কলকাতার অ্যাকচুয়াল বেস্ট বিরিয়ানি কোনটা। ভালো রাইসের কোয়ান্টিটি বাকি দোকানের চেয়ে একটু কম। হাই এভরিওয়ান, বৃষ্টি কথা নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। আজকে আমরা চলে যাব না, আজকে কোনো ট্রাভেল ভিডিও না, আজকে আমরা যাচ্ছি খেতে। অ্যাকচুয়ালি আজকে আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি, তো ফার্স্টে মুভি দেখলাম, এখন যাচ্ছি খেতে। আর আমাদের কোনো স্পেশাল ডেতে বিরিয়ানি হবে না এটা তো হতেই পারে না, তো কলকাতার বেস্ট বিরিয়ানি খেতে যাচ্ছি। আই গেস তোমরা অনেকে বুঝতে পেরেছো যে কোথায় সেটা, আর যারা বুঝতে পারোনি তারা দেখতে থাকো, জানতে পারবে যে কোথায় যাচ্ছি বিরিয়ানি খেতে। সিটি অফ জয় আমাদের কলকাতা, সবসময় ঠিক এই রকম লাইট দিয়েই সেজে থাকে আমাদের কলকাতা। দিনটা ছিল সরস্বতী পুজো, মুভি দেখতে গিয়েছিলাম সিটি সেন্টার, সেখান থেকেই যাচ্ছি খিদিরপুরের দিকে। রাস্তায় ভালোই ভিড়, সিটি সেন্টারেও ভালোই ভিড়। এই মুহূর্তে আছি নিউ টাউনের বিশ্ব বাংলা গেট, আর গেটের সঙ্গে রয়েছে একটি ঝুলন্ত রেস্তোরাঁ, যেটিতে যাওয়ার সৌভাগ্য এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। আই হোপ অন্য কোনো দিন হবে। ফেসবুক আর ইউটিউব খুললেই এখন তো মানে বিরিয়ানির হাহাকার যাকে বলে, মানে বিরিয়ানির ভিডিও দেখতে দেখতে জাস্ট আলামারা হয়ে যাওয়া যাকে বলে। সেই আছে না অন্ধকার দাদার বিরিয়ানি, তারপরে রাশিয়ান দাদার বিরিয়ানি, তারপরে কি যেন কাচ্চার বিরিয়ানি, যাই হোক তো অনেক বিরিয়ানি তো রয়েছে। তো চলো আজকে দেখাই যে কলকাতার অ্যাকচুয়াল বেস্ট বিরিয়ানি কোনটা। রেস্টুরেন্টের নাম অনেকেই জানে, মানে যারা বিরিয়ানি লাভার তারা সবাই জানে, আবার অনেকে জানে না। অ্যাকচুয়ালি কলকাতার বেস্ট বিরিয়ানি পাওয়া যায় মানে আমার মতে, শুধুমাত্র আমার মতে নয়, বিভিন্ন ফুড ব্লগারদেরও দেখেছি আমি, সেটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খিদিরপুরে, মানে ওদের যেটা মেন ব্রাঞ্চ খিদিরপুর সেখানে। তো এখন যাচ্ছি, রেস্টুরেন্ট 12টায় বন্ধ হয়, এখন বাজে 10টা, সরস্বতী পুজোর দিন। তো দেখা যাক রেস্টুরেন্ট খোলা পাওয়া যায় কিনা, আর ওদের যে স্পেশাল বিরিয়ানিটা হয় কাচ্চি বিরিয়ানি সেটা পাওয়া যায় কিনা। এই ফ্লাইওভারটা জাস্ট দেখো কি সুন্দর করে সাজিয়েছে। নিউ টাউন থেকে সোজা সেক্টর 5 হয়ে নিকো পার্ক ঘুরে মা ফ্লাইওভার ধরে ভিক্টোরিয়ার পাশ দিয়ে সোজা চলে যাব খিদিরপুর। রাস্তার মাঝেই পড়বে আইটিসি রয়্যাল বেঙ্গল। মনের মধ্যে বিরিয়ানি খাওয়ার আনন্দ আর এত সুন্দর কলকাতাকে দেখতে দেখতে আপনি 20 কিলোমিটার রাস্তা কখন যে চলে আসবেন আপনি বুঝতেই পারবেন না। মাঝে যদিও এইরকম জ্যামের মধ্যেও আপনাকে পড়তে হবে, কলকাতা বলে কথা, সিগন্যাল তো থাকে প্রচুর, আর এরকম ছোট ছোট জ্যামও থাকে প্রচুর। 20 কিলোমিটারের রাস্তা 40 মিনিটে পাড়ি দিয়ে চলে আসলাম ইন্ডিয়া রেস্টুরেন্টে, সেই ফেমাস ইন্ডিয়া রেস্টুরেন্ট। তবে এদের কোনো পার্কিং এর ব্যবস্থা ছিল না, আপনাকে 50 টাকা দিয়ে এর পাশেই পার্কিং করতে হবে। আমরা 3 জন ছিলাম, আর 3 জনের জন্য অ্যাভেলেবেল সিট ছিল না। ওয়েটিং রুম, যদি পুজোর ভিড়ের জন্য ওয়েটিং আছে, তো ওয়েটিং রুমে বসলাম আমাদের 3 জন। চলো দেখা যাক কেমন বিরিয়ানি খাওয়া হয়। আর রেস্টুরেন্ট কিন্তু 12:30টায়, সরি রেস্টুরেন্ট 12টায় বন্ধ হয়, আমাদের এখন বাজে 10:40। ইন্ডিয়া রেস্টুরেন্টে ঢুকেই ফার্স্ট ফ্লোরটা ওদের রেস্টুরেন্ট, তার উপরেও একটা ফ্লোর এদেরই, কিন্তু ওটা কী কাজে ইউজ হয় সেটা আমাদের জানা নেই। তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমরা ওয়েটিং রুমেই দেখলাম এখানে অনেক অ্যাওয়ার্ড রয়েছে, অনেক সার্টিফিকেট রয়েছে, অনেক স্মারক সম্মান রয়েছে, যেগুলো একটা জায়গায় খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমাদের জাস্ট 6 থেকে 7 মিনিট ওয়েট করতে হয়েছিল, তারপরেই আমাদের ডাক। ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম এত রাত হয়ে গেছে, তাও কত ভিড়। এখন এক্স্যাক্টলি 11:15 বাজে আমরা যখন ঢুকছি। আগে তো এত রাত হয়ে গেছে, তারপরে মুভি দেখতে গিয়ে পপকর্ন খেয়েছি, তাই কোনো স্টার্টার নেব না, সোজা মেন কোর্সে ঢুকবো। হাতে পেয়ে গেছি মেনু কার্ড। মেনু কার্ড ঠিক নয়, এটা একটা মেনু বুক, এত মোটা একটা বই। আমরা নেব তো বিরিয়ানি অবশ্যই, তো বিরিয়ানির অপশনগুলোই দেখছিলাম। মাটন কাচ্চি বিরিয়ানি শেষ, নর্মাল বিরিয়ানি পাওয়া যাবে, আর সেটাই নিতে হবে, কিছু করার নেই, এখন 11টা বাজে। ভিতরে স্পেস বেশ অনেকটাই ছিল, 3টে সেকশন মতো করা ছিল, আর প্রত্যেকটা সেকশনে বেশ অনেকগুলো করেই সিট অ্যারেঞ্জমেন্ট ছিল। স্টাফ অনেক ছিল, তবে সরস্বতী পুজোর ভিড়ের জন্য ওরা একটু লেট করে ফেলছিল। আমাদের অর্ডার দেবার প্রায় 15 মিনিট পরে আমরা আমাদের খাবারটা পেলাম। চলে এসেছি আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি। আমি আর রাজ সব জায়গাতেই এই স্পেশাল শেয়ারে খাই, তো একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আর সন্দীপদার জন্য একটা নর্মাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম।
সাথে একটা গ্রিন স্যালাড নিয়েছিলাম, আর মশলা কোল্ড ড্রিঙ্কস হবে না বলায় আমরা নর্মাল কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। নর্মাল মাটন বিরিয়ানিতে ডিম ছিল না, আমাদের স্পেশাল মাটন বিরিয়ানিতে ডিম ছিল, তাই আমরা ডিমটাও শেয়ার করে নিলাম হাফ হাফ করে। মাংস নরম, ভালো। আমার যে মাটনের পিসটা পড়েছিল সলিড পিস, ফার্স্টে ভেবেছিলাম ছিপড়া হবে, কিন্তু খুব সফট ছিল। বিরিয়ানির রাইসটা খুব সুন্দর ছিল, আর বিরিয়ানির রাইসের সাথে যে ঘিয়ের রেশিওটা হয় সেটা একদম জাস্ট পারফেক্ট ছিল। বিরিয়ানির কোয়ান্টিটি ঠিক আছে, দুজনের পক্ষে স্পেশালটা ঠিক আছে। দাম 470 টাকা। বেশ ঝুরঝুরো রাইস, দারুণ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের টোটাল বিল হয়েছিল 1060 টাকা মতো। আর কি, এবার বেরিয়ে যেতে হবে এখান থেকে, যেতে হবে সেই বসিরহাট, অনেকটা দূর। চলো আজকে এখান থেকে আপাতত বিদায় নেওয়া যাক, আবার অন্য কোনো দিন দেখা হবে ইন্ডিয়া রেস্টুরেন্টে। তারপর বিরিয়ানি কেমন লাগলো? খুব ভালো, মানে বেস্ট বিরিয়ানি কেন বলা হয় আমি বুঝলাম এখানে এসে, সত্যি ভালো লেগেছে, বেস্টই লেগেছে। এবার বেস্ট তো যার যার স্বাদের উপরে হয়, সত্যি এটা খুবই সুন্দর। মানে আমরা যে কটা জায়গায় বিরিয়ানি খেয়েছি, এখন দাদা বৌদিটাকে কলকাতার মধ্যে ধরবো না, কারণ ওটা ব্যারাকপুরে। কলকাতার মধ্যে আমিনিয়া, আরসালান, তারপরে ঔধ, সে এখন ঔধের বিরিয়ানিটা তো সম্পূর্ণ অন্য স্টাইলের। তো আমি আগেও প্রায় 3 বছর আগেও এখান থেকে বিরিয়ানি খেয়েছিলাম, এই রেস্টুরেন্টে বসেই খেয়েছিলাম। আর আমাকে একজন রেকমেন্ডেশন করেছিল যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সেই সময় যেরকম টেস্ট ছিল আজকেও সেরকম টেস্ট আছে। আর সত্যি খুব সুন্দর বিরিয়ানি। রাইসের কোয়ান্টিটি বাকি দোকানের চেয়ে একটু কম, বাট একদম পারফেক্ট আছে। একটা অ্যাডাল্টের জন্য একটা সিঙ্গেল পিস, বা আপনি যদি দুজন খেতে যান তাহলে কিন্তু স্পেশাল যেটা সেটা খুবই ভালো। আর এদের মেন ব্রাঞ্চটা খিদিরপুরে, আর এদের কিন্তু কৈখালিতেও একটা ব্রাঞ্চ রয়েছে, বেশি দিন আগে ওপেন হয়নি। আগের দিন আমি আস্তে আস্তে দেখলাম যে কৈখালিতেও কিন্তু ইন্ডিয়া রেস্টুরেন্টের একটা ব্রাঞ্চ হয়েছে। সেটা এর মতো এত ভালো করে না, বাট আমি শুনেছি সেখানেও কিন্তু খুব ভালোই বিরিয়ানি করে। তো চলুন, বেশ ভালো লাগলো। টপ রেটেড বিরিয়ানি, একদম খুব সুন্দর বিরিয়ানি, অ্যাকচুয়াল কলকাতা বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানিটা খাওয়া হলো না, ঠিক আছে, পরে একদিন হবে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।